নমস্কার, কালচারাল টকিসের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নিউ আলিপুর আরোহণ নাট্যগোষ্ঠীর ৭ম বর্ষ উদযাপিত হয়ে গেল তাপস জ্ঞানের সভাকক্ষে। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আরোহণ নাট্যগোষ্ঠীর সকল সদস্যদের এবং কাকুলি দেবনাথ কাকুলি দিকে যে আমাকে এমন একটি অনুষ্ঠানে সামিল করার জন্য। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকে আমাদের যারা অতিথি রয়েছেন, সম্মাননীয় অতিথিরা, তাদেরকে মঞ্চে আহ্বান জানাবো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। প্রথমেই মঞ্চে আহ্বান জানাবো মাননীয় সত্যপ্রিয় সরকার মহাশয়কে, যার নাম শুধু নামেই পরিচয়, আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না। নাট্য ব্যক্তিত্ব এমন একজন, আমি এবং আমরা সকলেই যার কাজের সঙ্গে, তার গুণের সঙ্গে অতি পরিচিত। আমি আহ্বান জানাবো আপনাকে, আপনি দয়া করে মঞ্চে আসবেন। আমি আহ্বান জানাবো মাননীয় অরূপ রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য, যিনি অনেক নাট্যগোষ্ঠীর কর্ণধার। এই তপন থিয়েটার ঐতিহ্য মন্ডিত যে ঐতিহাসিক তপন থিয়েটারে আমরা আজ দাঁড়িয়ে রয়েছি এই সভাকক্ষে। এইখানে আজকে আমরা এবং আমাদের মতো অনেক নাট্যগোষ্ঠী নাটক উপস্থাপনা করার যে সুযোগটা পাই, তার জন্যই বলতে পারি। কারণ আজ হয়তো মাল্টিপ্লেক্স অথবা অন্য কিছু, অন্য কোনো বিল্ডিং হয়ে যেতে পারত, কিন্তু ওনার সহযোগিতায় সেটি হয়নি। আমাদের মতো দলের জন্য রয়েছে এটি, কাজ করার সুযোগ দিয়ে চলেছে। করতালি হোক না। খুব সুন্দর সময়, খুব সুন্দর মুহূর্ত, আনন্দ মুহূর্ত, শুভ কাজ সবসময় আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করে থাকি। আরোহণের জন্ম লগ্ন থেকে আমি রয়েছি। আরোহণ কথার অর্থ হলো উত্তরণ। এই উত্তরণ যেন আরোহণের পর পর হয়ে যায়, আরো এগিয়ে যায়, আরো নতুন নতুন প্রযোজনা পরিচালনা যেন আমরা দেখতে পাই। কাকলি তার অনবদ্য চেষ্টা, লেখা সমস্ত কিছুই আমাকে খুবই ভালো লাগে এবং অনুপ্রাণিত করে। আমি তার সঙ্গে জন্য আন্তরিকভাবে যুক্ত। আর আমি কিছু বলতে চাইছি না, কারণ প্রোগ্রামটা সুন্দরভাবে হোক, আমরা সেটা সম্মানের যে উপহার তুলে দিলেন কাকলি দেবনাথ কাকলি। এর পরবর্তীতে মাননীয় অরূপ রায়ের হাতে, সুতপা চৌধুরী মহাশয়ের হাতে প্রসারিত হাতে তুলে দিলেন কাকলি দেবনাথ। যেভাবে তারা করে চলেছেন, আশা করছি আগামী দিনে আরো এগিয়ে যাবেন। এর সঙ্গে একটা কথা বলি, আজকে একটা সুযোগ পেয়েছি বলে। আমাদের যারা থিয়েটার করি, থিয়েটার একটা প্রান্তিক শিল্প। সেখানে সাধারণভাবে আমাদের থিয়েটারের অভিভাবক বলে কেউ নেই। আমরা সবাই লেখক, কেউ কেউ মাঝে মাঝে হয়তো পাশে হাত বাড়িয়ে দিই, কিন্তু সমষ্টিগত কোনো অস্তিত্ব আমাদের থিয়েটারে এখনো পর্যন্ত নেই। দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, তাদের যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে। মৃত্যুর সঙ্গীত তাদের বুকেতে শেল হানবে। জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে।
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যোচনার গানার নয়। ওগো প্রিয় মন হলো বাহুলো পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যোচনার গানার নয়। ওগো প্রিয় মন হলো বাহুলো পৃথিবী তোমারে যে চায়। আজকের দিন নয় কাব্যের, আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের। শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা, কিন্তু বাঁশরি বৃথা জ্বলবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের কোণে, মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা ভাজি ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা, আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা, আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন। তুমি ধরণীর ধুলি হোক চন্দন, টিকা তার মাথে আজ তুলে নাও, পড়ে নাও, পড়ে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যোচনার গানার নয়। ওগো প্রিয় মন খোলো বাহুলো পৃথিবী তোমারে যে চায়। তবুও তোমার চাই চেতনা, তবুও তোমার চাই চেতনা। চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন, তাই এসো চেয়ে দেখি ভিত্তি কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি। কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যোগ্য চলে নৃত্য। কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যোগ্য চলে নৃত্য। কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাঁচার অন্ন মেলেনি। কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাঁচার অন্ন মেলেনি। কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। তুমি হও একজন তাদেরই, কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যোচনার গানার নয়। ওগো প্রিয় মন খোলো বাহুলো পৃথিবী তোমারে যে চায়। পণ করো, পণ করো দৈত্যের অঙ্গে, হানবো বজ্রাঘাত, হানবো বজ্রাঘাত, মিলবো সবাই একসঙ্গে। সংগ্রাম শুরু করো মুক্তি, সংগ্রাম শুরু করো মুক্তি। দিন নেই তর্ক ও যুক্তি, আজ এসো শপথ করি সকলে, বাঁচাবো আমার দেশ,
বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনই, 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 একতাবদ্ধ হও এখনই। বিশিষ্ট অভিনেতা মৃদুল মজুমদার ও তার সাধারণ একজন থিয়েটার কর্মী কাকলি দেবনাথের হাত ধরে। চোখে তখন তাদের অনেক স্বপ্ন মঞ্চের ফুটলাইটকে ঘিরে, কিন্তু তাদের সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিল করোনার গ্রাস। জীবন জীবিকার তাগিদে মৃদুল বাবু সহ প্রায় সবাই ছেড়ে গেলেও হাল ছাড়েননি কাকলি দেবনাথ, আমাদের সকলের কাকলিরই। যে কজন ভরসা করে থেকে গেল তাদের নিয়ে একের পর এক নাটক নির্মাণ করে অভিনয়ের কাজ চালিয়ে যেতে লাগলেন, কারণ তার জীবন জুড়ে তো রয়েছে শুধু মঞ্চ, মঞ্চ আর জীবন তার কাছে সমার্থক। বর্তমানে আরোহণ অনুনাটক ও একাঙ্ক নাটকের চর্চা কেন্দ্র। থিয়েটার তো শুধু বিনোদনের নয়, সামাজিক ও নৈতিক দায়িত্ব পালন তথা প্রতিবাদের একটি মাধ্যমও বটে। তাই বিগত 2 বছর ধরে সুস্থ ও সুন্দর মনের মানুষ গড়ার তাগিদে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে চর্চা করে অভিনয় করার সুযোগ করে দিচ্ছে আরোহণ। বিশ্বাস থিয়েটারের লোক শিক্ষা হয়। বর্তমানে আরোহণের ঝুলিতে রয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় বেশ কিছু নাটক। বর্তমানে আরোহণের চলতি প্রযোজনাগুলি হল বাংলা নাটক উত্তাপ, মা, হিম্মত, চ্যালেঞ্জ, সবুজ পৃথিবী, জন্মদিন, অভিনেত্রী, রাজিয়া সুলতানা, জন্মান্তর প্রমুখ। হিন্দি নাটক সচ ভরা ইয়া ঝুট, বহু কি বিদায়ী, আপনাপান। ইংরেজি নাটক দ্য রিটার্ন অফ লায়ন, অ্যাডিকশন ভার্সেস অ্যাফেকশন। সুদীর্ঘ হোক আমাদের আরোহণের পথ চলা। আপনাদের জন্য রইল আমাদের তরফ থেকে অসংখ্য ভালোবাসা। ধন্যবাদ। আরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল কাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যে কানে চাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন শুধু। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, দন্যি ছেলের অধ্যাবসায়, অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যান। মানুষ তো নয় ভাইগুলো তার, তা পাগল তা বেয়াল। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পীরের জড়ার পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। ছিঁড়বে পেটের নারী, কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে। একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে, বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশে। শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি, না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে। গরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। সদাই মরে চাষে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে। ঘুম নাহি তার চোখে, আপনি বকে বকে আপনারে কয় হাসি যদি মারবো কিন্তু তোকে। প্রিয়া মান্না দেবাংশীর হাতে তুলে দেবে। প্রিয়া মান্না। সবাই কিছু মনে করবেন না, নামগুলো কিন্তু আমি গন্ডগোল করে ফেলেছি, কারণ হচ্ছে আজ প্রথম ওদের সাথে পরিচয়। শুভমিতা গুহ।
এভাবে ভুল করতে করতে হ্যালো, তোর সঙ্গে কোনো কথা নেই। তোবার ডিভোর্স করেছি, প্রত্যেকবার সেলিব্রেট করে পার্টি দিয়েছি, আর তোকে প্রত্যেকবার ইনভাইট করেছি, তুই কিন্তু কোনোবার আসিস নি। কি বলছিস? দেখ দেখ, বিয়েটা হলো আমার কাছে সেই খাঁচা, যে খাঁচায় সবাই ঢুকে পড়তে চায়, আর যারা ঢুকে পড়েছে তারা বেরোতে চাইছে। আচ্ছা, সারা জীবন সুখে থাকবে এরকম স্বামী স্ত্রী পৃথিবীতে হয় বলতো? তখন মনে হতো ম্যারেজ হলো মিউচুয়াল সুইসাইড প্যাক্ট। তাও আরো 2-4 বছর নতুন সঙ্গে থেকে যেতে পারতাম, কিন্তু কিন্তু নন্দুই হাল কেটে কুমিরটি ডেকে আনতো। নন্দু সবসময় বলতো, জানিস, বলতো, ছবি, তোমাদের একটা দারুণ চম আছে, ছেলেরা তোমাকে দেখলেই কেমন মজে যায়। তাই নন্দুকে ছেড়ে বান্টিকে বিয়ে করলাম। নন্দুকে ছেড়ে নন্দুর সঙ্গে বান্টির তুলনা, ধর হাওয়ায় হাওয়ায় করেছি বেদন, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি বেদন, আমার আপন হারা প্রাণ, আমার পাগল ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি বেদন, তোমার হাওয়ায় হাওয়ায়। তখন ওর চোখ দুটো আধ বোঝা, আর রোজ না আমাকে একটা করে প্রেম বাক্য উপহার দিত। ও সে কি লেখা! আমার রূপ, আমার শরীরটা যে কি তা কখনোই বান্টি বুঝে দেখেনি। কিন্তু নন্দদুলাল ওর প্রেমপত্রের প্রতিটি ছত্রে আমাকে আমাকে নতুন করে আবিষ্কার করেছে। প্রেম ছিল না, প্রেমপত্রের কৌশলটা খুব জানা ছিল। আর ছিল সে সঙ্গে ছিল হার কিপটে, একটা লিপস্টিক পর্যন্ত ওকে দিয়ে কেনানো খুব মুশকিল ছিল। একটা লিপস্টিকও কিন্তু ওকে দিয়ে কেনানো যেত না। একবার ভেবেছিলাম নন্দদুলাল ফেমাস হবে, বড় লেখক হবে, বাট নো, 15 বছর ধরে ঘষে 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 এইরকম চটি এমন একখানা বই বার করলো যে আজ তা আবার এক বন্ধুর ঘাড় ভেঙে প্রপোজ করে বললো, ছবি, এতদিন তোমার এই সমস্ত বিচ্ছেদের আমি ছিলাম পান্ডা, এবার আমায় বিয়ে করে এই কাজটি বন্ধ হোক। আমি বললাম, সরল, আমার কাছে বিয়েটা হলো একটা ক্যারিয়ার। উমা তৎক্ষণাৎ ওর জমানো টাকার 12 ভাগ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দিল। তো বাধ্য হয়ে ভালো করে বিয়েটা হলো। কি আবার একবার চেষ্টা করে দেখবো, পঞ্চমবারেও কি সঠিক হাজবেন্ড পাবো না? হ্যাঁ, পাবো 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 পাবো, সবসময় পজিটিভ থাকতে পাবো পাবো। আপনারা কি বলেন, পাবো না? আশ্চর্য তো দিদি। আচ্ছা, আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখন সেই অ্যাক্সিডেন্টটা মনে আছে? হঠাৎ কোথা থেকে একটা ঘোড়ার গাড়ি এসে আমার পায়ের ওপর চাপা দিয়ে চলে গেছিল, মনে আছে তোর? হ্যাঁ, আমি হোটেলেই ছিলাম, লোকেরা তোমার হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিল। আমার মনে হয় ওই ঘটনাটাও কোনো সাধারণ ঘটনা ছিল না। সেবারেও কোচওয়ানের মুখটা কিন্তু আমি দেখতে পাইনি। একবারের জন্য না থেমে ঝড়ের বেগে ঘোড়াগুলোকে ছুটিয়ে সে নিমেষে চোখের আড়ালে অদৃশ্য হয়ে গিয়েছিল, মনে আছে? ওই দেখ, ওই যে ঘোড়ার গাড়িটা গিট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। কিরে, দেখতে পেলি? না তো, কোথায় ঘোড়ার গাড়ি? কোথাও তো কিছু নেই।
ওই পাথর কি যে বাঁধানো বলো না রাস্তা তুমি দিয়ে সবে গেটটা ছাড়লো। কি আশ্চর্য, আজও তুই দেখতে পেলি না? দিদি, আমার তো মনে হচ্ছে পুরোটাই তোমার কিছু ভুল হচ্ছে। কালো বললে তুমি দেখেছো, অথচ আমি দেখতে পাইনি কিছু কালো। ভুল? মনের ভুল? ঘোড়ার গাড়িটা ঠিক হোটেলের 4 তলার ব্যালকনির নিচে এসেই দাঁড়াচ্ছে, কালকেও আজও। আচ্ছা দিদি, এখানে একটা জলজ্যান্ত ঘোড়ার গাড়ি হঠাৎ আসবে কোথা থেকে বলো তো? ঘোড়ার গাড়ির চালকের জায়গায় বসা এক অদ্ভুত কোচোয়ান। রামান গুপ্তা উপহার তুলে দিচ্ছি আমাদের যারা এইমাত্র পাঠ অভিনয়ে ছিলেন সেই শিল্পীদের। ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কোনো নাম নেই, আমার কেউ নাম রাখেনি। 3টে 4টে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্ত ধামে। আগুন থেকে আলো ভেবেছি, আলোয় আমার হাত উড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি। তবুও আমার জন্ম কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে, তোমায় আমায় আলাপ হলো সেই গানেরই অন্তরাতে। আকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে, কেয়া বনের পরাগ নিয়ে সোহাগ করে অলিতে। বৈশাখী এক দমকা হাওয়ায় শুবে রাঙা মোর পথে, জাগায় মোর ফুলগুলি দলিয়া গেলে জয় রথে। তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে। আমের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাহুতি বানাইলাম ডুগডুগি। আমি লাহুতি বানাইলাম ডুগডুগি। সাধের লাউ, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো। বাহিরে নয়, বাইরে নয়, ভিতর জলে ভাসতে বলো। আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো। ভীষণ ভীষণ ভালোবাসতে বলো, আমার কাছে আসতে বলো। আমরা এখানে আমাদের শেষ হলো। আমি খুবই মন দিয়ে শুনছিলাম, হারিয়ে গিয়েছিলাম। সত্যি মনে হচ্ছিল যে কোথাও হারিয়ে যাই, বৈরাগী হয়ে যাই। কিন্তু মানুষের আনাগোনা, বাচ্চাদের লাফালাফিতে তোমার খুব কষ্ট হয়, তাই না মাটি? কি যে বলো অরণ্য, কষ্ট কোথায়? এদের নিয়েই তো আমাদের জীবন গো। মানুষের অস্তিত্ব আমাদের এই একঘেয়ে জীবনে কত বৈচিত্র্য আনে বলো দেখি। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। মানুষের জন্যেই আমাদের জীবন এত সুন্দর। কত মানুষের কত মনের কথা সাক্ষী আমরা। ছোট ছোট ছেলেমেয়েরা যখন আমার ডাল ধরে খেলে, মনে হয় ওরাই আমাদের উত্তরসূরি। কাঁচা রাস্তা চওড়া পিচের রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, সেদিন এখানে দুইজনে বসে বলছিল কত গাছ কাটা পড়ছে, কলকারখানায় ধোঁয়ায় মানুষ প্রায় অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু সে তো পাশের গ্রামে, এই গ্রামে তো নয়। তুমি অত চিন্তা করো না অরণ্য, মানুষ কি আলো তো বোঝা? ওরা জানে না যে গাছ, মাটি, জল সবাই এই পৃথিবীর ভারসাম্য বজায় রেখে চলেছে। আমাদের ক্ষতি
রাখবো তোমায় রাত্রি দিন। হাত ধরে আমার মুগুর দেখে ভয় পেয়েছ কতই না, মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ফেলুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্ডুটা। আমি আছি, গিন্নি আছে, আছে আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। বাবা বাবা, ঠিক আছে, যাই হোক, এবার শুনুন ম্যাডাম, আপনি যেই হোক না কেন, আপনার বোধহয় জানা নেই আমি এখানকার লোকাল পুলিশ, বিডিও, কাউন্সিলর পারমিশন নেই এই জায়গাটা দখল করতে এসেছি। এবার দয়া করে আপনি আমার বাড়া ভাতে ছাই দিতে আসবেন না। না না স্যার, ভাতের বদলে আপনি ছাই খাবেন এটা আমার একদম একদম চাই না, বিশ্বাস করুন। কিন্তু যে গাছ, মাটি, নদী আমাদের মায়ের মতন আগলে রেখেছে, তার গায়ে যদি একটা আঁচড় আসে না, আপনি আপনি ছাই খাওয়ার মতন অবস্থাতেও থাকবেন না স্যার। উনি হাসপাতালে মারা যান। মারা যান? মা বিশ্বরী দয়ায় আপনার তেমন কোনো ক্ষতি হয়নি, তাই জন্য আমি আপনাকে বাড়িতে নিয়ে এসেছি। এখন একটু ভালো বোধ করছেন কর্তা? আপনার জন্য একটু গরম দুধ আনি। হ্যাঁ, আপনার মারা যায়। আই এম সরি সান্দাল, আমার লোভের জন্য তোমার প্রাণ গেল। নাড়া দিয়ে দেয়, বুঝিয়ে আমাদের তৈরি হচ্ছে মহলের পর মহল, তালিকার পর তালিকা। কি যে পরিস্থিতি হবে তারই সঙ্গে আমরা দেখলাম এখনই উপহার ভালোবাসার স্মারক প্রত্যেক অভিনেতা এবং তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছে আরোহণের সমস্ত সাথীরা, বন্ধুরা। প্রত্যেকের অভিনয় ভীষণ সুন্দর ছিল, ভীষণই সুন্দর ছিল। আমরা জানি অনেক কিছুই, কিন্তু সেগুলো সময় মতো সুমানদাকে পাওয়া, আমাদের অন্যান্য অনুষ্ঠানে বিভিন্ন সময় ওকে পেয়েছি। আজকে একটা বই আমার দেওয়ার কথা ছিল, অংশুমানদা ফেসবুকে দেখে আজকে দিনটাকে বেছে নিয়েছেন ওই বইটি আমার সাথে দেওয়ার জন্য, তাই ভাবলাম মঞ্চে ডেকে নিয়ে নিই বইটা। এরকম সুযোগ হাতছাড়া হতে দিতে নেই। আর তুমি যেটুকু দেখেছো সেটুকু একটু যদি বলো। নমস্কার। কাকলির কাজ আমার খুবই ভালো লাগে। আজকে আমি পুরোটা দেখতে পারিনি, কিন্তু যেটুকু দেখেছি একটু সুন্দর বার্তা দেওয়া হয়েছে। গাছ যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচব। আর যে বইটির কথা কাকলি বললো, এটা আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর ছড়া সমগ্র। এই বইটা আমি কাকলি তুলে দিচ্ছি। বলবো চিঠির সমস্যা রে, ও ছিল আমাদের লোক। আমরাই বাঁধাবো দুতরফে দাঙ্গা, আমরাই রাঙাবো চোখ, আমরাই বলবো সভ্যতা বিপন্ন, হিংসার অবসান হোক। আমরাই ভেঙে দেব মানুষের ঘর বাড়ি, আমরাই এনে দেব ত্রাণ। আমরাই বলবো প্রতিরোধ চলছে, প্রয়োজনে দিতে হবে প্রাণ। আমরাই বলবো প্রতিরোধ চলছে, প্রয়োজনে দিতে হবে প্রাণ। আর পূর্ণ করার ঝোঁকে তোমার পাওনা ছিনিয়ে যারা বিক্রি করে অযোগ্যকে, না হয় আমি তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করেছি, বেশ করেছি। তোমার কান্না অভুক্ত দিন, তোমার মাটি শস্যবিহীন, তোমার বদান্যতায় যারা মাথার উপর ক্ষমতাসীন, না হয় আমি তাদের জন্য অন্তরে বিদ্বেষ ভরেছি। নিচ্ছি উড়াল কেন আজকাল, নিচ্ছি উড়াল।
বজ্র ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল তোর নানান কথা আর নীরবতা আমার সন্ধে সকাল হও মাতাল কেন আজকাল। আরোহণের পক্ষ থেকে শিল্পীদের হাতে স্মারক উপহার তুলে দিচ্ছেন কল্লোলিনী কলকাতার অনেক রূপ আমরা চোখের সামনেই দেখতে পেলাম। বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি দিয়ে গেনু বসন্তের। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাতালো, বিদায় বেলা সন্ধ্যা তারা তুমি রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমরা শুনবো আবারও স্মারক একই সর্বশান্ত আমি। আমার যদি মনটি দেবে দিও, দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়। ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাপ করিতেই হবে। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি। আবারও খুব সুন্দর একটি উপস্থাপনা আমরা শুনে নিলাম আরোহণের পক্ষ থেকে। সকল শিল্পীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভালোবাসার উপহার, সম্মান তুলে দেওয়া হচ্ছে আরোহণের সদস্য। ধরেন সেই বিখ্যাত ভাটিয়ালি গান, ওরে তোর বক্ষে নাও ভাসাইলে, তোর বক্ষে নাও ভাসাইলে সকল দুঃখ ভোলে রে। বাড়ি আমার তিতাস মায়ের কোলে, ওরে বাড়ি আমার তিতাস মায়ের কোলে। আমি তো এ বই লিখিনি। আপনি লিখেছিলেন মশাই? না, আমি তো লিখেছিলাম ভক্তের ঠাকুর। ওটা কি করে হয়ে গেল রক্তের অসুর? মশাই এখন লোকে সাসপেন্স বুঝেছেন, ওই নামটা একটু পাল্টে দিয়েছি, তাই বলে ভক্তের ঠাকুর থেকে রক্তের অসুর। আরে মশাই আপনি তো কোন ছাড়, স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইও আমরা নাম পাল্টে বিক্রি করি প্রচুর, হাজার হাজার কপি। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, উনি লিখেছিলেন বিন্দুর ছেলে, আমরা করে দিচ্ছি শান্তির ছেলে। এরকম একটু লম্বাটে তামাটে সাদা চুল, হ্যাঁ এখনো হ্যান্ডসাম। আমার ভেতরে না একটা শিহরণ খেলে গেল রাত্রি 11:30 বলছে হ্যান্ডসাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবু বলো কি যে বলো এই বয়সে। শোনো না, বলছি যে আজ বাড়িতে কেউ নেই, ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বলো। আর চোখে দেখলাম বউ তখনও ঘুমিয়ে যাচ্ছে। বলো কি বলবে? না তোমার কাছে কিছু চাইবো আমি, তুমি না বলবে না তো? না না বলো না, বলো কি চাইবে বলো। আমার মাথায় হাত দিয়ে বলো। এত দূর থেকে? হ্যাঁ দূর থেকেই বলো, আমার মাথায় হাত দিয়ে।
together, baby. Come on. খুব ভয় পেয়ে গেলাম কিন্তু। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। আমার একটা রেসপন্সিবিলিটি নেই। ওই যে ওই দেখো ওখানে আমার বাইকটা রাখা রয়েছে, লক্ষ্মী মেয়ের মতো আমার বাইকে উঠে পড়ো, জায়গা মতো নিয়ে যাই। আরে ডোন্ট ওয়ারি, আই উইল পে ব্যাক সাম মানি ফর ইওর টাইম। লেটস গো বেবি। রামজিৎ ছাড়ুন বলছি, আমাকে চিৎকার করুন, ছাড়ুন। मेरे पास पानी है। হ্যালো, হ্যাঁ রিয়া, আজ আর একটু হলেই না আমার সর্বনাশ হয়ে যেত রে। আমরা সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকতো না। তুমি একদম ঠিক বলেছো রাধা দিদি, লেখাপড়া সব মিথ্যে। এই নোংরা সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে হলে চাই কেবল साहस। बोल हम तो है अनपढ़ गंवार, फिर भी और लाल मिर्च पाउडर को कैसे काम पे लगा दिया। ওই শয়তানটা এখনো বোধহয় ছটফট করছে। हाँ ठीक है, अब हम चलते हैं, ऐसे ही बहुत देर हो गया मेरा काम का। तू संभाल के घर जाना, ठीक है? चलती हूँ। বর্তমানে যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার থেকে মুক্তি পেতে চাই শুধুই হিম্মত দেখাতে হবে। আর রুবি পুরো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে গেল। আসে কোথা গেল? সোদপুর থেকে এসেছে। ওর জন্য কিন্তু একটা বড় হাততালি সত্যিও প্রাপ্য। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। ওর হাতেও ভালোবাসার উপহার তুলে দিই, আমিই দিই। আচ্ছা, মেমেন্টো গুলো কিন্তু খুব সুন্দর করে বিতান বানিয়ে দিয়েছে। বিতান একটু আয় সামনে, চলে আয়। ও ছবিটা বাকি আছে। আচ্ছা, এবার চলি। অসংখ্য ধন্যবাদ দাদা, ফুড প্যাকেটটা নিয়ে যাবে সবাই। এই যে বিতান, ওর অনবদ্য ভাবনা, আমাদের বাজার চলতি মেমেন্টোর থেকে কিন্তু ও অন্যরকম কিছু ভাবনা করার চেষ্টা করে। এবং মঞ্চসজ্জা করার স্কোপ পাইনি, বাইরে যে গেটটা সাজিয়েছে খুব সুন্দর করে, সাত দারুণ করে গোটা রাত জন্য নাকি তার খড় বেঁধেছে। এর জন্য সত্যি ও এবং ওর পুরো টিম, শুধু ওকে একা বলবো না, ওর পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। নিউ আলিপুর আরোহণ 7-এ পা দিল, 7ম বর্ষে। আরোহণের প্রথম থেকেই আমি এদের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হয়ে রয়েছে। প্রচন্ড পরিশ্রম করে কাকলি এই অনুষ্ঠানটা করার জন্য। সারা বছর ধরেই অনুষ্ঠান করে, ও সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করে, যেটা আমার খুব ভালো লাগে। আন্তরিকতাটা তো ভীষণ ভালো। আজকে ওরা তপন থিয়েটারে তাপস গণেশ মঞ্চে ওরা উপস্থাপিত করলো। 2 দিন ব্যাপী অনুষ্ঠানে আজকে ছিল প্রথম দিন। আজকে বিভিন্ন শিল্পীরা তাদের নাটক মঞ্চস্থ করলেন, শ্রুতি নাটক হলো, গান, কবিতা, সব মিলিয়ে একটা জমজমাট আসর হলো আজকে। আগামীকালও এখানেতে অনুষ্ঠান আছে। আমি আপনাদের সবাইকে বলবো, আজকে তো যারা এসেছিলেন তারা তো বটেই, আগামীকাল যারা আসবেন বা যারা এখনো খবর পাননি তাদেরকে বলে তাদেরকে নিয়ে আসুন। আগামীকালও একটা মনোজ্ঞ অনুষ্ঠান হবে। আরোহণের জয় হোক। এখানেতে যারা নেপথ্যে থেকে তারাও আমাদের মতনই শিল্পী, আমাদেরকে তারাই সামনে এগিয়ে দেন, কিন্তু তাদের কাজটা অনেক বড়। আমি তাদেরকে প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আবারও বলি, নাটকের জয় হোক, জয় হোক মানবতা। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলা অবশ্য দরকার, সেটা হচ্ছে এই অনুষ্ঠানে শিল্পীর হাতে যে মেমেন্টো দেওয়া হয়েছে বা আমার পরিচালনায় যে মঞ্চ নাটক হয়েছে তার যে মঞ্চসজ্জা, তার জন্য শিল্পী বিতানকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। শিল্পী বিতান আমার অত্যন্ত ভালোবাসার একটি সংগঠন। নিরলস চেষ্টা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে একটা
সুস্থ সাংস্কৃতিক ভাবনাকে মাথায় রেখে ওদেরও জয় হোক, এটাই আমার সকলের কাছে প্রার্থনা। আপনারা ওকে আশীর্বাদ করুন, ওদের আশীর্বাদ করুন, ওরা যেন এই মানসিকতা নিয়ে আমাদের সবাই পাশে থাকতে পারে। নমস্কার। আরোহণের কথার অর্থ হচ্ছে উত্তরণ। আরোহণের একেবারে জন্ম লগ্ন থেকে প্রকৃতপক্ষে আমি রয়েছি, আমার সঙ্গে আমি যুক্ত, ওর সঙ্গে প্রত্যেকটি স্টেপ একের পর এক ওরা যে উত্তরিত হচ্ছে আমার বড় ভালো লাগছে দেখে। আজকের মধ্যেও নানা ধরনের বহুমুখী জিনিস রয়েছে এবং সব ব্যাপারে অভিনবত্ব রয়েছে। কবিতার দৃশ্যসজ্জায়, তোমার বিষয় নির্বাচন, সমস্ত গুলোর মধ্যে আমাদের দেশের সম্পর্কে যে সবুজের পৃথিবী, সবুজ পৃথিবী, আর এছাড়া একটা পলিটিক্যাল যেটা ব্যক্তি, সেটাও খুব ভালো লেগেছে। প্রত্যেকটি অনুষ্ঠান খুব ভালো লেগেছে। सीखने को तो बहुत कुछ मिला, जो भी देखे उससे सीख रहे हैं, आगे और अच्छा करते रहेंगे, बस यही बोलूंगा। जितना किया था अपना पूरा ट्राई दिया था, बस यही बोल रहा हूँ। थैंक यू। जैसे कि फर्स्ट टाइम है मेरा इधर पे, तो फर्स्ट टाइम करके तो बहुत अच्छा लगा। ऊपर से मैम लोग का भी शो देख के और सबका गाना, फिर पोएट्री, ये सब देख के बहुत अच्छा ही लगा। सब कुछ अच्छा ही था। और काकुली मैम हमारी सबसे बेस्ट हमेशा। যে শক্তিকে জাগিয়ে তোলার কাজ আমাদের কাকলি দেবনাথ অনবরত করে চলেছে। নিউ আলিপুর আরোহণ নাট্যগোষ্ঠীর এবছর ৭ম বর্ষে পদার্পণ। একটা নাটকের রূপ ৭ বছর নানান চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলেছে। ধন্যবাদ আরোহণের সকলকে এবং অবশ্যই কাকলিকে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না। বলো তুমি সুন্দর, বলবে বলো আমি ভালোবাসি। নমস্কার। কবি আরুত বসুর কবি লিখছি তোমাকে। দক্ষিণের জানলায় বুকে বালিশ চেপে আমি আকাশ দেখছিলাম। অনেক দূরে সেই ৩ পাহাড়ের মাথায় থমকে আছে পয়লা জুলাইয়ের মেঘ। বৃষ্টি হচ্ছে, শাল জঙ্গলে লুকিয়ে থাকা হাতির পিঠে চলকে যাচ্ছে বর্ষার আনন্দ ভৈরবী। পড়ে আছে হারমোনিয়াম। ওগো সাঁওতালি ছেলে, তুলতে তুলতে এই মরে আসা কলি দেখা আলোয় আমার উপর হয়ে শুয়ে পড়তে খুব ইচ্ছে হলো। চুল বাঁধিনি, চুড়িদারের পায়ের কাছটা নেমে আসায় দুপুর দুটো গোড়ালির কাছে গুনছে। ও দেয়ালের আয়নায় এরকম আলগা অগোছালো ছবি ফুটে আছে, যা দেখে মা ঘরে ঢুকলেই কড়া ধমক দিত। ভাগ্যিস এই মুহূর্তে কেউ বাড়িতে নেই। কবি ঠিক ২০ বছর আগের এমনই একটি বর্ষার জলধারায় মহা পৃথিবীর গন্ধ মাখা শেষ বিকেলের ছবি তোমায় উপহার দিলাম। বা শব্দ ঋষির চোখের জল, সেই দিন
সেই আলোহীন নির্জনে তোমার ছোঁয়ায় আমি প্রথম নারী হব। তোমার ভালোবাসায় আমার 10 দিগন্তের উদ্ভাসন হবে। নাক ঝাবিতে হিরে চমকাবে, পায়ের নূপুর মিষ্টি সুরে বেজে উঠবে। তোমাকে আমি প্রথম কবি বলে ডাকবো। তার হাতে আমাদের ভালোবাসার স্মারক করে দিল, যেটা বলছিলাম। সকালবেলা চুপ করে আছিস কেন? ব্যাপারটা যেন কেমন গোলমেলে। আর বলিস না পিয়ালি, সকালে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেল। কর্তাকে বললাম মিমিকে তুমি স্কুলে দিয়ে এসো, কথা একেবারেই কানে নিল না। গ্যাঁট হয়ে খবরের কাগজে মুখ গুজে পড়ে রইল। আর তোর মাথা অমনি গরম হয়ে গেল। এই তো হবে না, ফিরেই তো আবার হাঁড়ি হেসে। ঠিক সময় মুখে ভাতের থালা তুলে দিতে না পারলে বিয়ের খোঁটা দেবে। খালি গুড মর্নিং আর গুড নাইট। আমি তো খুলেও দেখি না। শোন জয় মা, এই নাও রামুদা 2টো চা। হ্যাঁ রে পিয়ালি, তা বিশ্বাসদার বদলে আজ তুই এলি কেন রে? তোকে তো সবাই ডুমুরের ফুল বলে। মেয়েকে স্কুলে তোকে না পাওয়া গেলেও 24 ঘন্টা তো তুই বাবা ফেসবুকে অনলাইন থাকিস। তোরাও অনলাইনে থাকতে পারিস। ওই যে ফেসবুকের জ্বালায় দেশটা একেবারে দেউলিয়া হয়ে গেল। আচ্ছা পিয়ালি, আমরা ধর যারা হাউসওয়াইফ, আমরা সবাই মিলে কিছু একটা করতে পারি না? মানে বড়দের নিম্নে মন্দ থেকে বেরিয়ে এসে আবার নতুন কিছু? কি ব্যাপার তোদের পরচর্চা ছেড়ে ভূতের মুখে রাম নাম? ব্যাপারটা কি রে? মানে ইচ্ছা পূরণ, মানে নিজের জন্য একটু বাঁচা। আসল কারণটা এই যে তোদের এই নিন্দে মন্দার জন্য আমি মেয়েকে নিয়ে এখানে আসি না। পরচর্চা আমার একদম অপছন্দের। অলোক বাবু বলছি। সুপ্রভাত। আপনি আমাকে চিনবেন না, অনেকদিন থেকে ভাবছি আলাপ করব, আজ শেষ পর্যন্ত ফোনটা করেই ফেললো। আপনি কে? আপনার একজন ফ্যান। নামটা জানতে পারি? নাম থাক না। আপত্তি থাকলে থাক। আমার কোন লেখা আপনার ভালো লাগে? উপন্যাস, গল্প না কবিতা? ও, আপনার কবিতাই আপনাকে বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে দেবে। বলছেন? 100 বার বলছি, আপনার অনেক কবিতা আমি মুখস্থ বলতে পারি। আপনার নাম দূরভাষিনী। দূরভাষিনী? বাহ, আমার খুব পছন্দ হয়েছে। আমার স্বামী এত ডাল, আপনার সঙ্গে আলাপ হয়ে আমার আবার বাঁচতে ইচ্ছে করছে। আপনার কি মরার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ, মাঝে মাঝেই আমার মরতে ইচ্ছে করে। সে কি? জানেন, আসলে আমি আমার স্বামীকে একটুও ভালোবাসি না। আপনার ছেলে মেয়ে? নেই, আমি চাই না ভালোবাসাহীন দাম্পত্য জীবনে। জানেন আমি কবিতা লিখি। লিখেন নাকি? কোন পত্রিকায়? অনেকগুলি পড়লাম, তার মধ্যে একটা নতুন, মাত্র গতকাল লেখা। বিশ্বাস করবেন, কবিতাটা আপনার জন্যই লেখা। সত্যি? শোনান না। বেশ, শুনুন। কবিতার নাম কেন এলে। এত কাছে কেন এলে এই অবেলায়, জীবন ভরা পড়ন্ত এই সন্ধ্যা বেলায়। এখন তো সব ফিরিয়ে নেবার সময় হলো। এমন সময় বলতে এলে দরজা খোলো। আপনার সঙ্গে অনেক কথা আছে। আপনি কি বলেন? শুনতে পাচ্ছেন? और हम है अनपढ़ गवार। ये चाय की दुकान तो हम पर ही जचती है, आप पर तो ये वकालती ठीक है। नहीं रे, बहुत दिनों से धंधा बिल्कुल ठीक नहीं चल रहा। ना ही कोई डिवोर्स के लिए आता है, ना ही कोई जमीन जायदाद का किस्सा। लग रहा है कि इस दुनिया से सारा झमेला ही खत्म हो गया। हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, ब्रह्मणां भिक्षां देहि मे
अरे माता जी, इतने दिनों बाद? अरे नहीं वकील साहब, इतना बड़ा कुछ नहीं। हमने उस इंसान से 1000 रुपये उधार में लिए थे, और आज जब वो पैसे लौटाने गया तो वो बोल रहा है कि 10,000 रुपये लिए थे। अब आप ही बताइए, ये जरा सा अन्याय है या नहीं? कितना साल हुआ? जी मेरा नहीं तो क्या, पड़ोसी का? जी अभी तक 60 नहीं हुआ है, 58 चल रहा है। क्या आपका ये लोन 58 साल से चल रहा है? अरे नहीं वकील साहब, वो मुझे तो लगा आप मेरी उम्र पूछ रहे हैं। क्यों? मुझे आपके लिए रिश्ता देखना है। अजीब बंदा है यार। इस एग्रीमेंट पेपर पे सब कुछ लिखा हुआ है। ओके, इस डॉक्यूमेंट में लिखा है कि गिरधारी प्रसाद ने 10,000 रुपए लिए थे मिस्टर मोहनलाल शास्त्री से। गिरधारी प्रसाद का अंगूठा छाप भी यहाँ पे स्पष्ट है। आप कुछ गवाह पेश करना चाह रहे हैं? यस योर ऑनर। सबसे पहले मैं बुलाना चाहूंगा इस सीतारामपुर गांव की एक किसान की बेटी रंजीता कुमारी साहू को। ओके, परमिशन ग्रांटेड। रंजीता कुमारी साहू हाजिर हो। आप डॉक्टर के पास नहीं लेके गए? गए थे हुजूर, लेकिन इलाज के लिए भी तो पैसे की जरूरत होता है। ये मोहनलाल जी बोले थे कि कोई सरकारी अस्पताल देख के इनका इलाज का बंदोबस्त करवा देंगे, लेकिन बाद में बात कुछ आगे नहीं बढ़ी। आपको पता है गिरधारी जी ने मोहनलाल जी से कितने पैसे उधार में लिए? राम राम उधार? ये पागल बकरा आदमी को कोई उधार कैसे देगा भला? ठीक है, आप जा सकती हैं। अरे वकील साहब, अरे वकील साहब, मैं थक जा रहा हूं, मैं रुक नहीं पा रहा हूं। अरे वकील साहब, अजीब बात सुनिए, सही में जादू है। चल मेरे साथ। कहाँ? गिरधारी के घर जादू देखने। अरे वकील साहब, अरे वकील साहब, अरे वकील साहब रुकिए, वकील साहब, अरे वकील साहब, अरे वकील साहब रुकिए, वकील साहब, अरे वकील साहब। अरे घबराओ नहीं, देखो यहाँ अब कोई नहीं है, तुम्हें और एक्टिंग करने की जरूरत नहीं। मैंने अपना काम किया, अब तुम भी अपना काम करो। लाओ मेरे 1000 रुपए फीस दे दो। अरे गिरधारी भाई बोला ना, अभी और देखो यहाँ कोई नहीं है, तुम्हें और एक्टिंग करने की जरूरत नहीं। लाओ मुझे मेरा फीस दो। गिरधारी मुझे मेरा फीस दो। कैसा पैसा वकील साहब? ये आदमी बे के अलावा कुछ बोल सकता है क्या, जो आपको 1000 रुपए की बात बोलेगा? दिखाइए। आप लोग थोड़ा सामने आ जाओ। ये कैसा लासूरी वकील साहब, जो हम रोक ही नहीं पा रहे? अरे रोकिए, हम थक जा रहे। अरे वकील साहब, মঞ্চের টুপলাইটকে ঘিরে, কিন্তু তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিল করোনার করাল গ্রাস। জীবনের জীবিকার তাগিদে মৃদুল বাবু সহ প্রায় সবাই ছেড়ে গেলেও হাল ছাড়েননি কাকুলি দেবনাথ। যে কজন ভরসা করে থেকে গেল তাদের নিয়ে একের পর এক নাটক নির্মাণ করে অভিনয়ের কাজ চালিয়ে গেলেন, কারণ তার জীবন জুড়েই তো রয়েছে মঞ্চ। শাড়ি, বাহ কি সুন্দর গো দিদি, তুমি হেপি লাগবে। এটা তোর? আগে তো একটা দিয়েছো, সেটা আমি দিয়েছি, এটা তোকে ভূতে দিচ্ছি। হ্যাঁ ভূতে? সত্যি দুটো ভূতের গল্প দিয়েছিলি বটে। ভাবছি এখন থেকে শুধু ভূতের গল্পই লিখবো। হ্যাঁ তাই লেখো দিদি, তাই লেখো। আচ্ছা কুহু, তুই যে দুটো ভূতের গল্প দিয়েছিলি, ও দুটো কোথায় পেলি রে? ও তারপর আর কি, গায়ে মৃত্যু হলেই বনজোছনা ডাক পড়তো, আর বনজোছনা মরা মানুষটার নাম ধরে ফিরে আয় বলে ডাকতো। এই তো দারুণ দিলি রে গো, এই নিয়ে বেশ গল্প লেখা যায়। দিদি গো, বুড়ি স্টকে এত গল্প আছে, 7 জন্মেও স্টক ফুরোবে না। আচ্ছা কুহু, আমি যদি তোর ঠাকুমাকে আমার কাছে এনে রাখি তাহলে কেমন হয়? বইটার মহাভাগ্য গো দিদি, আমি ছাড়া তো তোর কেউ নেই। না হয়তো কাল বৈশাখী, একেবারে প্রলয় নাচন, যেমন ঝড় তেমন বৃষ্টি। রাত 10টা বেজে গেল, পর এসে পৌঁছলো না, কান্নার রোল উঠেছে।
পেদি। দেখেন আমার পোশাকটা খেয়াল করেননি? বেল্টের বদলে দড়ি বাঁধছি, চাদরের বদলে গামছা, আর কাঁধে দেখেন দেখেন তাল পাতার ব্যাগ। আমার অর্নামেন্টসটা দেখেন না, কুলের বিসি আর বাঁশের কঞ্চি দিয়া বানানো হয়েছে। এসবই ভোগ। দেখেন দেখেন রুই মাছের আঁশের টিপ পড়ছি, অল ফোক আমার নামের মধ্যে। জলপাইও ফোক। ঠিক ধরছেন। গুছিয়ে দিলেন তো। গছানো ঘরটা এখানে ঠিক না জানো, গাছের জিনিস আমার ভালোবাসতেন তো তাই দিলেন। কলা গাছের আঁশ দিয়ে বাঁধা মুখ বেরিয়া গ্রামের সজনে ডাঁটার বান্ডিল। শ্রোডিঙ্গারের আনসার্টেনিটি থিওরিতেও এর কোনো ব্যাখ্যা নেই, বুঝলে? একেই বলে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। আজ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনে মানুষের মনে হাজার জিজ্ঞাসা। গ্যালিলিও নিউটন খুঁজেছেন আকাশ ভরা সূর্য তারার মধ্যে কিসের এই শৃঙ্খলা, কিসের এই বন্ধন। আচ্ছা, তুলিকা মাইতি কোথায়? আজ কি তুলিকা মাইতি ক্লাসে আসেনি? হ্যাঁ দিদি, আমি এসেছি। আপনার বক্তৃতা শুনতে আমি এসেছি। পিছন দিকে আছি। তুলি, এই তুলি, আরে কি হলো? কি হলো তুলি? তুমি ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠলে কেন? স্বপ্ন দেখছিলে নাকি? মানে স্বপ্নই দেখছিলাম জানো। আমি তখন ক্লাস 11-এ পড়ি। এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনে দিদিমণির বক্তৃতা। আমাকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু কিন্তু নিজে থেকে তো আর অক্সিজেন খোলার কথা বলা যায় না, বল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি। অক্সিজেন খোলার কথা ভাবছেন কেন? আসলে আসলে মায়ের বডিটা না প্লেস করা আছে জানিস, মানে মায়ের দেহটা দান করা আছে, মায়ের টিপসইও আছে। এখন যদি কাল হাসপাতাল থেকে ছেড়ে দেয়, অক্সিজেন সমেত অ্যাম্বুলেন্সে করে মুখ বেরিয়ে নিয়ে যেতে হবে। কোনো ওষুধে কমানো যায় না। এর আগে বাঁকুড়ার হাসপাতালে 12 দিন ছিল। ডাক্তাররা বলেছিল আর কিচ্ছু করার নেই। তোর ঘুম পেয়েছে তুলিকা, তুই ঘুমো। ডাক্তাররা কিছু বোঝে না রে। না বোঝাই ভালো, থাকুক না। মা তো তবু নিঃশ্বাস তো নিচ্ছে। 12 দিন হয়ে গেল। আমরা আরোহণের পক্ষ থেকে আপনি কেবল শুনবেন, কেমন? নিন বসুন। আমরা পেয়ে গেছি আমাদের গল্পের অন্যতম এক চরিত্র, ধৃতরাষ্ট্র। এবার দরকার গান্ধারী। আপনি আপনি হ্যাঁ হ্যাঁ আপনি পারবে তো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। তবে আমার একজন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার চাই। ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার কেন? একটু ডকুমেন্টেশনের জন্য। আহা, তুমি কেন ভুলে যাচ্ছ যে তুমি কোন ঠিক কোন কালে স্থাপিত? বারে আপনিই তো বললেন কালের ব্যাপারটাই গোলমেলে। অতীত, বর্তমান নাকি ভবিষ্যৎ কিছুই সেইভাবে বলা যাচ্ছে না। আর আমাদের কাছে বর্তমান ছাড়া কিছুই নেই। ওকে ওকে, নো আর্গুমেন্ট। হ্যাঁ, সব সত্যি বলতে হবে। ভেরি গুড, শুরু করো। দ্রৌপদীকে রজস্বলা অবস্থায় এক কাপড়ে প্রকাশ্য সভায়। কি বলো? দ্রৌপদীকে কি বলো? কি হলো? ওই সেনপাড়ার মোড়ের লাল বাড়িটার বড় মেয়ে, বছর 22-এর তুহিনাকে পাড়ার মাস্তান বশিরউদ্দিন বলছে ওর কোলে এসে বসতে। তুমি সবকিছু গুলিয়ে ফেলছো, সবকিছু গুলিয়ে ফেলছো। না, একদম গুলিয়ে ফেলছি না। তুহিনাদের বাড়ির সামনে দেওয়ালে ওদের 3 বোনের ছবি এঁকে শাসাচ্ছে দুঃশাসন। পাড়ার মাস্টার, শাসক দলের পার্টির লোকাল নেতা বশিরউদ্দিন বলছে ভোটে জিতে এসে তোকে এইভাবেই ছিঁড়ে খুবে খাবো, কোনো মাইকালাল কিচ্ছু করতে পারবে না। কি
দ্রৌপদীকে ধর্ষণে রুকিয়ে দিচ্ছে। কিভাবে লাগলো এই আগুন? বলে দিন, আপনিই সব বলে দিন। মানে ওই হঠাৎ শর্ট সার্কিট হয়ে আমাদের শহরের সবকটা বাজার পুড়ে গিয়েছে। হ্যাঁ, তবে তবে ভয়ের কিছু কারণ নেই। কিছু এই নিচু শ্রেণীর মানুষ বা সংখ্যালঘু মানুষ পুড়ে মারা গেছে, ওটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। সব পোড়া বাড়ির জায়গায় নতুন নতুন হাউজিং কমপ্লেক্স উঠে গেছে, শপিং মল, ব্যাংকোয়েট হল। না, কোনো চিন্তার কিচ্ছু নেই। যাদের যাদের বাড়ি পুড়ে গেছিল তাদের সকলকে স্মার্ট টিভি কিনে দেওয়া হয়েছে। সুখী গৃহকোণে বসে ঘন্টাখানিক টিভির সামনে থাকতে থাকতে আর আমাদের এই মিথ্যে বকুনি শুনতে শুনতে কখন যে অন্ধ বধির হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন না। শুধু টিভি নয়, 4-5টাই বারুদি স্তূপ হয়ে রয়েছে। কখন ফাটবে, কিভাবে ফাটবে বুঝতেই পারবেন না। তাই সময় থাকতে থাকতে এগিয়ে আসুন, আসুন এগিয়ে, আসুন এগিয়ে আর চিৎকার করে বলুন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই যৌতুকগৃহ আমার ঘর না, এই যৌতুকগৃহ আমার ঘর না। দিচ্ছে সবসময় আমরা মেয়েরাই পেছনে থাকি না, আমাদের পেছনে পুরুষরাও থাকে। চমৎকার একটি বর্তমান সমাজকে তুলে ধরার জন্য তোমাকে মন্তর করে বলে দিতে হবে কোথায় আছে, তাই তো? হ্যাঁ রে, শোন না, তুই আগে আমাকে না গাছের থেকে ফুলগুলো আগে তুলে দে। তার তুমি কিচ্ছু ভেবো না মা, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। আমার লক্ষ্মী, ঠিক আছে, আর দেরি করিস না। দেখে যাও, দেখে যাও কত রকমের ফুল এনেছি। এ ফুল দেবতার চরণে দিলে তিনি বর না দিয়ে পারবেন না গো। কোনো মৃচ্ছ বা কোনো অসুচি রুটনের ফুল নাই গো, এ হলো গিয়ে আমার নিজের বাগানের ফুল। কত জল, যত্ন, সার দিতে হয়। তারপর ধরো এই ঝড় বৃষ্টি কীট পতঙ্গের থেকে এই বুক দিয়ে আগলে রেখেছি, তবেই না গিয়ে এমন সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তবু তার পুজো ছাড়া আমাদের যে পাপ স্খলনের আর কোনো উপায় নেই রে মা। যদি যদি জীবনের শেষ দিনেও তার কৃপা দৃষ্টি পাই, তাহলে হয়তো পরের জন্মে আমরা আমরা কোনো উচ্চ বর্ণে জন্ম নিতে পারবো। মানি না, আমি মানি না তোমার কথা। কেন কেন জন্ম দিয়েছিলে তুমি আমাকে? তুমি তো ভালো করেই জানতে মা, এ জীবনে অপমান লাঞ্ছনা ছাড়া আমার আর কিচ্ছু পাবার নেই। আমি রোজ স্বপ্নে একজনকে দেখতে পারি যে এসে বলে, এই অপমানের জীবন তোমার নয় প্রকৃতি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো নিয়মের এই বেড়াজাল ভেঙে। এইসব তো মনের ভুল মা। দেখ, এই সমাজে নিয়ম ভাঙার বা গড়ার আমরা কেউ নই রে মা। আমরা শুধু নিয়ম মানতে পারি। তুইও মেনে নে, দেখবি মনে শান্তি পাবি। তারপর আমি আমাদের সমাজে একটা ভালো ছেলে দেখে আমি তোর বিয়ে দেব। তুমি দেখো, যদি সত্যি ঈশ্বর থাকেন তাহলে তিনি নিশ্চয়ই কাউকে পাঠাবেন আমাদের মুক্তির জন্য, আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। একটু জল। কিন্তু কিন্তু আমি আপনাকে কি করে জল দেব প্রভু? আমি চণ্ডাল কন্যা, অস্পৃশ্য। আপনার জাত যাবে প্রভু, আমার পাপ হবে। আর এই কুয়োর জলও যে অপবিত্র। সে মানুষ আমি, তুমিও সেই মানুষ। সব জলই তীর্থ জল, যা তৃষ্ণার্তকে তৃপ্ত করে। আর কথা বাড়িও না, এক গুন্ডুস জল। বেশ, ওঠো প্রকৃতি, তুমি জল দিয়ে আমার মৃত প্রায় জীবনকে পুনরুজ্জীবিত করেছো, নতুন করে প্রাণ সঞ্চার করেছো। তাতে তোমার এ দান কখনো ভুলবার নয়, কিন্তু তুমি আমার সঙ্গিনী কখনোই হতে পারো না। কেন পারি না প্রভু? যে পথে আমি নেমেছি, ভগবান বুদ্ধের বাণী প্রচার করে
সমুদ্র হিমাচলে সারা জগতের মানুষকে মুক্তির পথ দেখাতে। এ পথ সম্পূর্ণ আমার একা। শুয়ে আছিস কেন মা? শরীর খারাপ? মা, তোমাকে বলেছিলাম না এই জন্মেই ভালো কিছু হবে। আজ তিনি এসেছিলেন মা, তিনি এসেছিলেন আজ। কে এসেছিল? তুই কার কথা বলছিস বলতো? সে এক আশ্চর্য মানুষ মা, যার ছোঁয়ায় আমার নতুন জন্ম হলো, আমার চণ্ডালিকা জন্ম সার্থক হলো। কেবল অস্পৃশ্য অসুচি বলে দূরে সরিয়ে রেখেছিল, সেই তিনি কি সাহসে এসে বললেন, জল দাও। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ, অঞ্জলি পেতে বলেনি জল দাও। সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও। গাহি সম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ। নন্দিনীর হাতে এই ভালোবাসার স্মারকটা জানিয়েছি কিন্তু বিকাশ আসলে ক্যামেরায় বলছে নাম না বলে খেয়ে ফেলবে। আর সত্যি দারুণ সুন্দর আবহ এবং আরোহণ আছে সঙ্গীতে। আরোহণ 7 বছর পূর্ণ করলো। আমি তো খুশি ভীষণ ভাবেই, একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে আমি আরো ভীষণ ভাবে খুশি যে আমার হাত ধরে আজকে আরো অনেক মানুষ আমাদের পাশে আছেন। আর আরোহণ প্রথম দিকে শুরু করেছিল শুধু একটা থিয়েটার গ্রুপ হিসেবে, এখন থিয়েটার থেকে পাশে নিয়ে ওটাকে বেস করেই আরোহণ কিন্তু এখন অনেকগুলো সামাজিক কাজ করার একটা চেষ্টা করে যাচ্ছে। মূলত আমার মনে হয়েছে থিয়েটার কর্মী হিসেবে এটা আমাদের সামাজিক দায়িত্ব যে পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে একটু সুস্থ সংস্কৃতির দিকে ফেরানো দরকার। ওদের সুস্থ মনের বিকাশ ভীষণভাবে জরুরি। সেই জন্যই আমি সদ্য ক্লাস 9 থেকে মানে টিন এজ বয়সটাকে একদম 13 বছর বয়স থেকে 19-20 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের নিখরচায় থিয়েটার দিকে একটু ফেরানো, থিয়েটার মুখী হওয়ানোর একটা চেষ্টা করে যাচ্ছি। হয়তো বিরাট কিছু হোক বা না হোক, ওদের ভাবনা চিন্তা অন্তত লেজার টাইমে অসামাজিক কাজের চিন্তা না করে ওরা অন্তত থিয়েটার মুখী হোক। আমার বিশ্বাস থিয়েটারের সঙ্গে লেগে থাকলে ওদের সুস্থ মনের বিকাশ হবে এবং আগামী দিনে ওরা কেরিয়ার তো যার যেমন মেরিট সেরকম হবে, কিন্তু ভালো মানুষ হবে, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসে ভর করে আমি এগিয়ে যাচ্ছি। আগামী দিনে হয়তো আরো দেখা যাক কত দূর কি হয়।